তুমি মাল আব্বাস। অবশেষে মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন সময়ে জনসমক্ষে এবং অনলাইনে মির্জা আব্বাসকে হুমকি দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো ঠিক কী ঘটেছিল এবং কেন এই গ্রেফতারি প্রক্রিয়ার দিকে যাচ্ছে পুলিশ। জানতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকো। ঘটনার সূত্রপাত মূলত গত ১৩তম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। ঢাকা ৮ আসনে হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হওয়ার পর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন সভা সমাবেশ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন। গত ৫ই মার্চ ফেসবুকে একটি ভিডিও বার্তায় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর এবং হুমকিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এর আগেও তিনি মির্জা আব্বাসের বাড়ির সামনে গিয়ে হুঙ্কার দিয়েছিলেন, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে গত ৮ই মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলার আর্জিতে উল্লেখ করা হয়, নাসিরউদ্দিন ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে এসব করছেন। অভিযোগে আরও বলা হয়েছে, নাসিরউদ্দিনের এসব বক্তব্যে মির্জা আব্বাসের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং বাদীপক্ষ নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই অভিযোগের সত্যতা যাচাইয়ে মাঠে নেমেছে। ডিজিটাল নিরাপত্তা আইন বা প্রচলিত ফৌজদারি আইনে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে এগুলো রাজনৈতিক প্রতিহিংসা। তবে আইনের দৃষ্টিতে যদি হুমকি এবং মানহানি প্রমাণিত হয় তবে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক রাজনীতিতে সমালোচনা স্বাভাবিক হলেও ব্যক্তিগত আক্রমণ বা প্রাণনাশের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিতর্কিত কর্মকাণ্ড শেষ পর্যন্ত তাকে শ্রীঘরে নিয়ে যাবে কিনা তা এখন সময়ের ব্যাপার। আইন সবার জন্য সমান, এটাই এখন দেখার বিষয়। মির্জা আব্বাস বনাম নাসিরউদ্দিন পাটোয়ারি ইস্যু নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। দেশের সর্বশেষ সব খবর এবং রাজনৈতিক আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।